হ্যালো বাই ব্রাদার্স, এই ভিডিওটা একটু লম্বা হবে, 8 মিনিটের মতো চেষ্টা করব, 8-10 মিনিটের মধ্যে রাখতে। আসছিলাম বেসিক্যালি একটা প্রবলেম সলভ করতে, কিন্তু কাজটা হয় নাই। সেটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের মোটর সাইকেল অ্যাক্সেসরিজের দোকান পাওয়া যায়, উইথ ড্রেস এভরিথিং। সো আমি আসছিলাম আমার শহর থেকে 15-20 কিলোমিটার দূরে। পাশে দেখাচ্ছে স্যাক্সি জিনিসটা বসে আছে, সেটা হচ্ছে ট্রাম্প রকেট জিটি। সো আরে কিন্তু দেখতেছি, এই যে আমি আসছি লুইস আর পোলো, এই দুটো হচ্ছে মোটর সাইকেলের মানে জগতে, ইউরোপে, ইভেন জার্মানিতে বেশ বিখ্যাত। এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ, ড্রেস থেকে শুরু করে টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। সো কেন আসছিলাম সেটা একটু বলি। আমরা যেহেতু মোবাইলটা ইউজ করি অনেকটা নেভিগেশন হিসাবে, যদিও আবার কাওয়াসাকি Z1100-এ নেভিগেশন আছে, কিন্তু ওই নেভিগেশনটা আমার কাছে ভালো লাগে না। আমি বেসিক্যালি মোবাইলের নেভিগেশনটা ইউজ করতে পছন্দ করি। সো থিংটা হচ্ছে আমার হ্যান্ডেলটা, আমার আগের যেই হালটারটা ছিল, হালটারটা কি বলে আসলে, দেখেন বাংলা বলে গেছে কি একটা সিচুয়েশন। সো ওই হালটারটা হোয়াট এভার বাউটটা এই যে পাশেরটা দেখছেন, এটা হচ্ছে কি ইয়ামাহা, ও ওটা কি ভুলে গেছি কি বাইক ছিল। এটা হচ্ছে MT7, ওইটা হচ্ছে BMW আই থিঙ্ক। ওই যে একটা কাপল প্রেম করতেছে। ওকে, ব্যাক টু দ্য ট্র্যাক। আমি বসে বসে সেট আপ করতেছি, রেড মোডে চালাবো না স্পোর্টস মোডে চালাবো না রোড মোডে চালাবো। হ্যাঁ হ্যাঁ, ফুল কনফিউজড। সো ব্যাক টু মোবাইল থিঙ্কিং। আচ্ছা, মোবাইল থিঙ্কিংয়ের আগে আসে বলি যে রকেট জিটিটা আমার কিন্তু অনেক কেনার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম একটা হাতির বাচ্চা, আমার এটাই 212, সরি অলমোস্ট 217 প্লাস, এরকমই হবে 212 অথবা 17 প্লাস 17 তেল ঢুকার পরে আমার পিস ব্যাক গ্যারান্টিতে 12টা বেজা যায়। এই যে এখন টের পাইতেছি, খুব খুব কষ্ট হয়, এবং আমার হাইটে ওইটা খুব একদম, মানে আরেকটু যদি আমি খাটো হইতাম তাইলে গেছিলো, এই বাইকটা চালাইতে হইতো না। সো এরপরে রকেট দেখে দেখলাম যে লড়াইতে টারাইতে একদমই খুবই বাজে অবস্থা। সো আমার পক্ষে এটারে লড়াইয়া কিছু করা সম্ভব না। কিন্তু হ্যাঁ, রকেট ইজ রকেট। কোনো সময় যদি মনে হয় যে আমার গ্যারেজে রাখা দরকার, ডেফিনেটলি এটা হবে। কিন্তু আপাতত আমি আমার বিজলিতে অনেক খুশি। সো লেটস ব্যাক টু মোবাইল মাউন্টের ব্যাপারটা হচ্ছে, আমি এসপি কানেক্ট নামে একটা কোম্পানির ইউজ করি, হয়তো সার্চ করলে পাবেন। তো এসপি কানেক্টেরটা ছিল আমার রেভেলে, সো এটা খুলছি। বেসিক্যালি লাগানো ছিল এটার মধ্যে, একদম ভাইব্রেশন টেম্পার সব সহ লাগানো আছে। তারপরেও কাহিনীটা হইতেছে, ওই যে দেখছেন, দেখা যাচ্ছে আমার বাম পাশে বিশাল বড় একটা কালো কি যেন, এটা হচ্ছে এই এসি ভেরিয়েন্ট স্পেশাল এডিশনে জেডে ওরা দিছে USB-C চার্জ দেওয়ার জন্য। কিন্তু জিনিসটা এত বড় যে আমার হ্যান্ডেল বারের মতো কোনো জায়গাই নেই। আমি যদি রাইট সাইডে আমার মানে ব্রেকের সাইডে যদি আমি আমার 360-র মাউন্টটা খুলে ফেলি, তারপরেও কোনোভাবেই মোবাইলটা বসতেছে না। কারণ যেহেতু এটা স্পোর্টস র্যাকেট, সো জায়গাটা খুব কনজাস্টেড, ওইখানে কোনোভাবে বসতেছে না। কিন্তু লেফট সাইডে বসানো সম্ভব যদি আমি USB-Cটা কোনোভাবে এই অরিজিনালটা চেঞ্জ করে কোনো ছোটো কম্প্যাক্ট কিছু খুঁজে পাই। সো আমি অনেক চেষ্টা করছি ঘন্টা দুয়েক বাসায়, দেন চিন্তা করলাম লুইজের কাছে যাই, ওরা যদি কোনো সলিউশন দেয়। তো ওরা ঘাইটা টেটে দেখলো, ওরাও অবাক যে এসপি কানেক্ট এত বড় একটা কোম্পানি, ওরা আর কাওয়াসাকিও কেন এটা এরকম গাভীরা আমাকে একটা জিনিস, বিশাল আকার একটা জিনিস দিয়ে দিছে। তারা অবাক হয়েছে, তারা একটু চেষ্টা করছে, পারে টারে নাই। দেন আমরা এই ডিসিশনে উপনীত হয়েছি যে আমাদেরকে এই অরিজিনাল USB-C এই বড় একটা সকেট প্রত্যাবর্তন জিনিসটা সরাই ফেলতে হবে। সরায় ফেলা দেন আমাদেরকে একটা চিকন পাতলা USB-C জিনিস লাগাইতে হবে, তারপরে যদি ওইখানে প্লেস করা যায়। সো আশাহত হয়ে ব্যাক করতেছি আপাতত। এই যে এইখানে এই জায়গাটায় আসলে পুরোটাই হচ্ছে বাইক পাড়া। বাম পাশে ছিল লুইস, এর আগে ছিল সাইকেল, আর যে ডান পাশে দেখেন ইন্ডিয়ান বাইকের শোরুম। দেন এটা হচ্ছে হন্ডার শোরুম। দেন এখানে আরেকটা যে আমি বললাম না যে পোলো, এই যে পোলো হচ্ছে এই যে ডান পাশে। সো এটা নেকারাও বলে, মানাহেমের ভিতরেই পড়ে। আজকে ওয়েদারটা চমৎকার, সুন্দর সানি, এই কারণে বেসিক্যালি বাইক নিয়ে বের হয়েছে। নর্মালি তো সচরাচর এরকম বের হওয়া হয় না, আর ব্লগ বানানো তো অনেক দূরের কথা।
সো এখন ব্যাক করতেছি একটু ঘুরে টুরে হয়তো বা বাসায় ফেরত যাবো আশা হতো। তো আপাতত মোবাইল মাউন্ট কোনোভাবেই করা সম্ভব না। আর সমস্যা হচ্ছে লুইস ওদের কাছ থেকে সরাসরি ওরা ওর বেসিক্যালি ওরা লাগাই দিবে না, ওরা আমাকে আবার অন্য মেকানিকের কাছে গিয়ে এটা লাগাইতে হবে। সো এত প্যারা এখন নেওয়ার মতো সময় নেই। আপাতত আমি ডিসিশন নিচ্ছি মোবাইল পকেটে রেখা এটা নেভিগেশন ইউজ করবো। এছাড়া আপাতত কোনো ওয়ে নেই, কারণ আমাকে লুকিং গ্লাস চেঞ্জ করতে হবে, জায়গা বানাইতে বসে জগতে হ্যান্ডেল বারটার মধ্যে খুবই খুবই জায়গা কম। ওয়াও, দেখছেন এটা হচ্ছে মালবাহী ট্রেন, ভাঙ্গাচোরা, এই যে মাল ট্রেনে নিয়ে যেতেছে ডান পাশে। এই এলাকায় আমি বেসিক্যালি বলা যায় আমার প্রথম সিঙ্গেল বাসা বা সংসার শুরু করা। এই হাতের বাম পাশে কোনো সামনে মনে হয় আর একটু সামনে লিটল নামে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার প্রথম বাসা ছিল। এলাকাটা সুন্দর, এখানে ম্যাক্সিমাম সময় আসলে স্টুডেন্টরা থাকে, কারণ এটা হচ্ছে মানহাইম হকশুলে পাড়ার কাছাকাছি। সো এখানে এই যে সামনে আমি দেখাবো, সামনেই হয়তো বা ভাতের বাম পাশে এই যে লিটলটা দেখতেছেন, লিটলের পরে বিল্ডিংটাতে আমার বাসা ছিল এক সময়, এখানে আমি থাকতাম। ডান পাশে হচ্ছে, উল্টা পাশে হচ্ছে ট্রেনের শব্দ চিক 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 অল টাইম শুনতাম। আর সামনে যেতে থাকি, দেখি আর কি দেখানো যায়। ম্যাক্সিমামই হচ্ছে এখানে স্টুডেন্টরা বাসা নিয়ে থাকে এই এলাকায়। তো আমি জানি না অনেকদিন পর এরকম লম্বা গেজাইতেছি আপনাদের সাথে উইদাউট এনি ডেস্টিনেশন, উইদাউট এনি মিশন, জাস্ট গেজায় যেতেছি। সামনে আর কি আছে, সামনে অনেক কিছুই পড়ার কথা। এই তো এই যে এটা আমি আস্তে আস্তে মানব শহরের দিকে ঢুকতেছি, ঢেকানোর মেন দিকে। এখানে একটা দারুণ জিনিস আছে, সেটা হইতেছে গিয়া সামনে হাতের ডান পাশে যে ব্যাকপেট, অনেক বছর ধরে এটার কী বলে এটারে সাবস্ক্রিপশন নেওয়া, কয়বার যে গেছি আল্লাহ জানে, জীবনে অনেক কম। সামনে হাতের ডান পাশে বিএমডাব্লিউর মেন শোরুম, মানে এই এলাকায় প্রত্যেক শহরে একটা মেন শোরুম থাকে ওইটা। আর এখানে যে হালাল মাংস কেনার জায়গা একটা। আর সামনে হচ্ছে মানাহেমের মেইন ফায়ার স্টেশন। এই যে এটা না, এটা হচ্ছে নতুন একটা জিপ আই থিঙ্ক। জায়গাটা সুন্দর। সো অনেক গেছেছি, আর গেছাইতে ভালো লাগতেছে না, বেসিক্যালি ওই যে বিএমডব্লিউ দেখা যাচ্ছে। সো ভালো থাকবেন। অনেকদিন পর এই বছর মনে হয় 20 দিনের এরিয়া ফার্স্ট ব্লগ বলা যায়, মানে এরকম বটো ব্লগ যেটা বলে। এই যে এটা হচ্ছে ফায়ার ওয়াকে, দ্যাট মিনস হাউপ্ট ফায়ার ওয়াকে, মেইন ফায়ার স্টেশন না। আর ওই যে সামনে সিগন্যালটা পার হয়ে হাতের ওই যে লাল ছাদ, লাল ইটের ছাদ দেখা যাচ্ছে, কাজ চলতেছে হাতের বাম পাশে। এই যে হাতের বাম পাশে এটা হচ্ছে মানহাইম ইউনিভার্সিটি। আর এখানে একটা সুন্দর হলুদ রেলিংওয়ালা ব্রিজ, আমার অনেক ফেভারিট। এখানে আসলে মনে হয় যে এখানে যদি একটা ভালো ছবি তোলা যেত, মনে সুন্দর আসতো। কিন্তু ছবি তোলা হয়েছে, আমি মনে হয় এর আগে আপলোড করছিলাম। সো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই। হলুদ ব্রিজ শেষ, ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে। সামার তো মাত্র শুরু। আর গ্যাজারও শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অডিউস